আমরা এই দায়িত্বকে অতীব গুরুত্ব সহকারে নিয়েছি এবং আমরা আমাদের আল্লাহর উপর নির্ভর করে, আমাদের ঈমানের উপর নির্ভর করে, আমাদের বুদ্ধি, আমাদের বিবেচনা, প্রজ্ঞা এটার উপর নির্ভর করে নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। আমরা কোনো রকম বায়াসড হব না এবং কোনো কিছুর দ্বারা আমরা প্রভাবিত হব না, এই অ্যাসুরেন্স আমি আপনাদেরকে দিতে পারি। যেহেতু এটা একটা জাতীয় সমস্যা, হাজার বছরে এই ধরনের ঘটনা পৃথিবীতে ঘটেনি যে একটা সামান্য সময়ে এত অফিসার, এত মানুষ নিহত হয়েছেন, এত মানুষ নিগৃহীত হয়েছে। আমরা এই দায়িত্ব পেয়ে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তিনি এই মহান সমস্যাকে তিনি চিহ্নিত করেছেন এবং এর সুরাহার চেষ্টা করছেন। আমি আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করতে চাই, এই বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি। কাজে সেই বিষয়টা সম্বন্ধে আমরা সবসময় সজাগ থাকব। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে, নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। দুই হলো যে যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশের অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই, তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য।